সালাম ও নমস্কার। আমি জুলফিকার আলী। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ আপডেট। আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফর ও জনসভার পরিপ্রেক্ষিতে রেশম চাষ নিয়ে তার সমালোচনামূলক বক্তব্যের তীব্র আপত্তি জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে রেশম শিল্পী ও চাষিদের একাংশ। এই নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। মালদা জেলা রেশম চাষ ও রেশম শিল্পের জন্য ঐতিহ্যবাহীভাবে বিখ্যাত। রাজ্য সরকারের উদ্যোগে বিগত প্রায় এক দশক ধরে চলছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় জনসভায় অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার মালদার রেশম শিল্পের উন্নয়নে কোনো চিন্তাই করেনি, চাষিদের যথাযথ টাকা পয়সা দেওয়া হয়নি। তিনি দাবি করেন, বিজেপি সরকার গঠিত হলে মালদার পুরনো গৌরব ফিরে আসবে এবং রেশম ও আমের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা হবে। তার বক্তব্যে মালদা ও মুর্শিদাবাদের পাট ও রেশম চাষিদের কথা উল্লেখ করে কেন্দ্রীয় সহায়তার কথা বলা হয়েছে, কিন্তু রাজ্যের অবদানকে উপেক্ষা করার কথা বলা হয়েছে। साथियों, रेशम और जूट के धागे ये हमारी विरासत का हिस्सा है। रेशम किसानों के विकास के लिए केंद्र की भाजपा सरकार करोड़ों रुपयों की योजना चला रही है। जूट किसानों को, जूट इंडस्ट्री को भी ताकत मिले, इसके लिए भी केंद्र सरकार, केंद्र की भाजपा सरकार हर संभव प्रयास कर रही है। बीते 11 वर्षों में जूट के समर्थन मूल्य में अभूतपूर्व वृद्धि की गई है। साथियों, यहां आप भाजपा सरकार बनाइए, जूट किसानों और जूट उद्योग दोनों को इससे भी कहीं अधिक फायदा होगा, और ये मोदी की गारंटी है। न फैक्ट्रियां लग रही हैं, न किसानों को कोई सुविधा मिल रही है। मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है। यहां रेशम किसानों की सूद लेने वाला कोई नहीं है। यहां के आम किसान बेहाल है। आम किसान बताते हैं कि इस बार उनको अपनी लागत तक वापस नहीं मिल पाई। ये इसलिए हुआ क्योंकि टीएमसी सरकार ने यहां आम से जुड़े उद्योग बढ़ाने के लिए ठीक से काम नहीं किया। यहां आम की प्रोसेसिंग को लेकर कोई बड़ी सोच नहीं दिखाई, और तो और जो आपके हक के पैसे थे वो भी आपको नहीं दिए। साथियों, मालदा उस पर टीएमसी की दुर्नीति, टीएमसी के भ्रष्टाचार की दोहरी मार पड़ रही है। मैं आज मालदा की धरती से डंके की चोट पर कह रहा हूं, बंगाल में भाजपा की सरकार बनते ही टीएमसी के ऐसे सारे काले कारनामे बंद किए जाएंगे। বক্তব্যের তীব্র সমালোচনা করে মন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন বলেন, প্রধানমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। তিনি দাবি করেন, রাজ্য সরকারের তরফে প্রতি বছর প্রায় 300 একর নতুন জমিতে তুঁত গাছ লাগানো হচ্ছে। চাষিদের জীবাণুনাশক সার, ডালা, চন্দ্রকি ইত্যাদি সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়াও পলু ঘর নির্মাণে আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে। আগামী আর্থিক বছরে চাষিদের উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। জেলার রেশম দপ্তরের আধিকারিকেরা এবং স্থানীয় কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। এর ফলে রেশম চাষ ও শিল্পের উন্নতি দিনের পর দিন বাড়ছে। দেখুন, ফুললি আমি এটার বিরোধিতা করছি, কারণ আমার মনে হয়
যে উনি অবগতই নয় রেশন চার্জ সম্পর্কে। উনাকে কেউ বা কারা এটা পয়েন্ট লিখে দিয়েছেন, উনি না জেনে না শুনেই এটা এই স্পিচ দিয়েছেন। কারণ শ্রীমতী মমতা ব্যানার্জি 2011 থেকে, যখন থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপর থেকে রেশন চার্জের ধারাবাহিকভাবে আমরা ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছি এবং উনি করছেন। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অবদান নাই। এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল সেন্টারগুলো ছিল সেগুলো ধীরে ধীরে ছোট হয়ে গেল, কোনো কাজ হচ্ছে না। ফলে ফেক একটা তিনি বক্তব্য রেখে চলে গেলেন। এবং শুধু ফেক না, যদি কাউন্টার করি তো প্রত্যেকটা জিনিসের কাউন্টার হবে। এবং একটা প্রাইম মিনিস্টার আমরা ভেবেছিলাম যে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবেন, কিন্তু একজন প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট নিয়ে একটা কথাও বললেন না। তাতেই বোঝা যায় যে উনি প্রাইম মিনিস্টার হিসেবে ব্যর্থ। হয়তো বিজেপি নেতা হিসেবে তিনি প্রায়োরিটি পেতে পারেন, বাট একজন প্রাইম মিনিস্টার হিসেবে তিনি ব্যর্থ, যে মালদায় ভোটের আগে ভোট প্রচারে এসে কোনো প্রকার ডেভেলপমেন্টের কথা তিনি বলতে পারলেন না সাধারণ মানুষকে। আমি খুশি আছি, কারণ আমি এখানকার মাটির সঙ্গে জড়িয়ে আছি। বিগত দিনে কি ছিল আর এখন কি হবে, তার জন্য তো আমি কি হচ্ছে সেটা তো আমি জানি। এবং সেটা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে ডেভেলপমেন্ট করেছেন তাতে আমি ব্যক্তিগতভাবে খুশি, কারণ আমরা এগিয়ে যাচ্ছি। বিশেষ করে রাজ্য সরকারের কাজে আমরা খুশি আছি। মোহাম্মদ মাহবুব শেখ, বাড়ি মহেশপুর যাত্রা। আমরা রিলিং সেট পেয়েছি এবং মাল্টিএন মেশিন পেয়েছি আমাদের রাজ্য সরকার থেকে। আমরা মাল্টিএন রিলিং এই সুতো তৈরি করছি, সুতো তৈরি করে আবার রেশমটা আমরা বিক্রি করছি। গত 30 বছর থেকে আমি ডিম উৎপাদন করছি। আমরা অনেক কিছু রাজ্য সরকার থেকে ফ্যাসিলিটি পেয়েছি এবং গত বছরও পেয়েছি ফ্যাসিলিটি, এসি, ফ্রিজ, ট্রে, অনেক কিছু মেটেরিয়ালস জিনিস পেয়েছি। যে গতকাল প্রধানমন্ত্রী বলেছেন নাকি কোনো রেশন কিটওয়ালা কোনো চাষিদের কোনো ফ্যাসিলিটি করা হয়নি, কিন্তু না, আমরা অনেক কিছু ফ্যাসিলিটি পেয়েছি। অনেক লোক পেয়েছে, প্রায় 60 জন পেয়েছে আমাদের আরএসপি ভাইরা। তাছাড়াও রেশম ফ্যাসিলিটি অনেক কিছু পেয়েছে, চাষিরাও পেয়েছে, যারা রেশম সুতো উৎপাদনকারী আছে তারাও পেয়েছে ফ্যাসিলিটি, ঘর, রেলিং ঘাই, অনেক কিছু পেয়েছেন। আগামীতেও আমরা এরকম ফ্যাসিলিটি পাই যেন আমরা সহিতে চাইছি আর কি রাজ্য সরকারের কাছে। এই বলে মমতা ব্যানার্জিকে এবং সাবিনা ইয়াসমিনকে ধন্যবাদ দিচ্ছি। আমি একটা স্টোর রুম পেয়েছি রাজ্য সরকার মারফত, এবং আমাদের এখন বর্তমানে রাজ্য সরকার যে এমআরএম মেশিনগুলো দিয়েছে তার জন্য উন্নত মানের এখন রেশম তৈরি হচ্ছে। এই রেশমটা বাজারে ভালো চাহিদা হচ্ছে এবং দামটাও আমরা ভালো পাচ্ছি। এবং আমাদের সাথে ডেপুটি ডাইরেক্টর এবং কালীচক্র টিএসসির অফিসাররা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং আমরা কিভাবে উন্নত থেকে উন্নত আরও করতে পারি এর জন্য আমাদেরকে তারা পরামর্শ দিচ্ছেন এবং আমরাও তাদের সাথে আলোচনা করছি, কোঅপারেশন করছি। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের উন্নতির দিকে যাচ্ছে এবং রাজ্য সরকার আরও, আমি আশা রাখবো রাজ্য সরকার যাতে আরও আমাদের মানে অনেক কিছু হেল্প করে, যাতে করে আমাদের এইভাবে হেল্প করতে গেলে আমরা আগে বাড়ব। এখন আমাদেরকে তো প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন, যেরকম মাল্টিএনের অনেকজনকেই মেশিন দিয়েছে এবং যারা মানে আরও চাহিদা করছে তাদেরকে আবার দিবে বলেছে। তো অনেক কিছু তো দিচ্ছে, যেরকম স্টোর রুম দিয়েছে, তারপরে অনেককে আবার ঘাইয়ের ঘর দিয়েছে, আর কত দিবে, অনেক কিছুই দিচ্ছে আমাদেরকে। মার্সেল দিয়েছে, সোলার দিয়েছে। আরও আমরা যদি চাহিদা রাখি বা কিছু চাই যদি রাজ্য সরকার অবশ্যই দিবে এবং দিচ্ছে। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু ভিত্তিহীন কথা, কারণ এটা কথার উপর আমি বিশ্বাস করতে পারছি না, কারণ রাজ্য সরকার তো সহযোগিতা করছেন এবং আমাদের এই যে মালদাতে যে অফিস আছে, ডেপুটি ডাইরেক্টর আছেন, এখানে কালীচক্র এর যে অফিসাররা আছে তারা সবাই তো আমাদের সাথে যোগাযোগ রেখেছে। মালদা থেকে ডেস্ক রিপোর্ট।